নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার আপনাদের সামনে একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটির বিষয় বা টপিক হচ্ছে ঝাঁপতালের একটি মুখরা। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক আছে তাদেরকে বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এইরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন। তো বেশি না কথা বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমার তরফ থেকে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, যে কারো যদি অনলাইন তবলা শেখার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারতে যোগাযোগ করতে পারেন। তো ঝাঁপতালের মুখরাটির বোলটি কেমন হচ্ছে দেখুন। বোলটি হচ্ছে প্রথমেই আসে কত, কত তেটে ঘে ঘে তেটে ঘে ঘে নানা ঘে ঘে তেটে ধা ঘে ঘে নানা ঘে ঘে তেটে ধা ঘে ঘে নানা ঘে ঘে তেটে ধা। এই যে লাস্টে ধাটা পড়লো, এটা পুরো কিন্তু ঝাঁপতালের ঠেকার প্রথমে যে ধিটা আছে সেটা পড়বে, ঠিক আছে। তো আরেকবার দেখুন আস্তে আস্তে আপনারা। কত তেটে ঘে ঘে তেটে ঘে ঘে নানা ঘে ঘে তেটে ধা ঘে ঘে নানা ঘে ঘে তেটে ধা ঘে ঘে নানা ঘে ঘে তেটে ধি না ধি ধি না ধি না ধি ধি না ধি না ধি ধি না ধি না ধি ধি না। কিন্তু এটা এরকম লয়ের মধ্যে বাজালে হবে না, একটু রিদিমটাকে ফাস্ট করতে হবে, কারণ এটা অনেকটা বসে যাচ্ছে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আপনাদেরকে রিদিমটা একটু ফাস্ট বাজানোর জন্য যারা নতুন এবং বিগিনার্স প্লেয়ার আছেন তাদেরকে কিন্তু প্রথমেই আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, একদম একটা করে করে। কেমন করে? কত তেটে ঘে ঘে তেটে ঘে ঘে নানা ঘে ঘে তেটে ধা ঘে ঘে নানা ঘে ঘে তেটে ধা ঘে ঘে নানা ঘে ঘে তেটে ধা। এইভাবে প্রথমে একটি করে করে তাদেরকে প্র্যাকটিস করে আগে এই বাণীগুলো হাতের মধ্যে তাদেরকে তুলতে হবে। হাতের মধ্যে উঠে গেলে তারপর গতিটা আস্তে আস্তে তারা বাড়াবে। তো কেমন বাজছে দেখুন বলটি। কত তেটে ঘে তেটে ঘে নানা ঘে তেটে ধা ঘে নানা ঘে তেটে ধা ঘে নানা ঘে তেটে দিন না দিন দিন না দিন না দিন দিন না দিন না দিন দিন না দিন না দিন দিন না। কত তেটে ঘে তেটে ঘে নানা ঘে তেটে ধা ঘে নানা ঘে তেটে ধা ঘে নানা ঘে তেটে দি না দি দি না দি না দি দি না দি না দি দি না 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 না দি না 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 না দি দি না না। এই যে প্রকারগুলো আমি আপনাদেরকে বাজিয়ে দেখাচ্ছি, এগুলো আমার অনেক ভিডিওর মধ্যে এই প্রকারগুলো দেখানো আছে। তো আপনারা যদি এই প্রকারগুলো শিখতে চান তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পারেন, কারণ সব সময় একটা ঠেকা বাজানো একটা মানে নিজের মধ্যে একটা বিরক্ত বোধ লাগে। কিছু কিছু সময় মানে ঠেকা পাল্টাও বাজাতে হয়, তার জন্যই এই প্রকারগুলো। কারণ আমরা সবাই জানি যে মূল ঠেকা যেটা সেটা হচ্ছে ধি না ধি ধি না তি না ধি ধি না। এটা হচ্ছে ঝাঁপতালের মূল ঠেকা। এই মূল ঠেকাটাকে ফোকাস করে আমরা এরপর প্রকার বাজানোর চেষ্টা করি, কারণ প্রকার বাজালে কি হয় যে একই ধরনের যে ঠেকাটা সেটাকে চেঞ্জ করে আমরা নতুনত্ব কিছু ঠেকা বার করি, ওইটাকেই প্রকার বলা হয়, ঠিক আছে। এবং প্রকারটাকে যখন বাজানো হয় তখন ঠেকাটাকে গানটি আরও সুন্দর লাগে বা ঠেকাটাকেও আরও বাজাতে সুন্দর লাগে, তার জন্যই প্রকার বাজানো, ঠিক আছে। আপনারা অবশ্যই প্রকার বাজানো শিখুন, তাহলে দেখবেন আপনাদের বাজানোও অতি সুন্দর লাগছে, আপনারাও খুব সহজেই বাজাতে পারবেন। কিন্তু প্রকার বাজান আর যাই বাজান, কিন্তু এই মুখরা তেহাই এগুলোকে শিখে রাখতে হবে, কারণ যত রকমই প্রকার বাজান আর যত রকমই ঠেকা বাজান কিন্তু মুখরা বা তেহাই এইগুলো কিন্তু একই ধরনের হয়ে থাকে, ঠিক আছে। কত তেটে ঘে ঘে তেটে ঘে ঘে নানা ঘে ঘে তেটে ধা ঘে ঘে নানা ঘে ঘে তেটে ধা ঘে ঘে নানা ঘে ঘে তেটে দি না দি দি না দিন না দি দি না দি না দি দি না দি না দি দি না। কত তেটে ঘে তেটে ঘে নানা ঘে তেটে ধা ঘে নানা ঘে তেটে ধা ঘে নানা ঘে তেটে দি না দি দি না দি না দি দি না দি না দি দি
এইভাবে কিন্তু আপনাদেরকে পোকা তৈরি করা শিখতে হবে। কারণ একটা গানে নানান ধরনেরভাবে বাজাতে গেলে আগে পোকার বাজাতে জানতে হবে, নাহলে কিন্তু নানান ধরনেরভাবে আপনারা বাজাতে পারবেন না। কারণ মূল ঠেকাটাকে অবশ্যই মূল ঠেকাটার উপরে ফোকাস থাকবে, কিন্তু মূল ঠেকাটাকে সামনে রেখে তার সঙ্গে সঙ্গে কিছু পোকার আপনাদেরকে বাজাতে হবে। কারণ নালে ঠেকাটি সুন্দর লাগবে না এবং গানটিও সুন্দর লাগবে না। যে কোনো গানের মধ্যে যখনই বাজাবেন, মানে পোকার যদি আপনি না বাজান, সেই ঠেকাটা কিন্তু একই ধরনের লাগবে। যে একই ধরনের বাজনা বাজাচ্ছি, তখন আমরা নিজেরই একটা বিরক্ত বোধ তৈরি হবে। তো এই বিরক্ত বোধটা যাতে না তৈরি হয়, তার জন্যই পোকার বাজানো আমাদেরকে শিখতে হবে। তো পোকার বাজানোর জন্য আপনাদেরকে আমার আগের ভিডিওতেও অনেক প্রকার দেখানো আছে, এবং এই যে ভিডিওটা আমি তৈরি করছি এই ভিডিওটিতেও আমি আপনাদেরকে কটা প্রকার দেখালাম। এই প্রকারগুলি আপনারা অবশ্যই প্র্যাকটিস করুন। আর তেয়া হিসেবে আপনারা কারবা তালের 8 মাত্রা তেহাও ঝাঁপ তালেতে বাজানো যায়, সেটা আপনাদেরকে কিন্তু বাজাতে হবে তৃতীয় মাত্রা থেকে। এই মাত্রাগুলোকে ঠিক রেখে আপনাদেরকে তেহাইগুলো বাজাতে হবে, ঠিক আছে? যেমন কারবা তালের একটি তেহাই ধা ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা, এটা কিন্তু ঝাঁপ তালের মধ্যে বাজানো যায়, তবে তৃতীয় মাত্রা থেকে। তৃতীয় মাত্রা বলতে ধি না ধা ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা 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 তেরে কেটে ধি না ধি ধি না ধি না ধি ধি না ধি না ধা ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা 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 তেরে কেটে ধি না ধি ধি না ধি না ধি ধি না। তৃতীয় মাত্রা বলতে প্রথমে ধি নাটা বাজিয়ে দিতে হবে, তারপর যে আবার ধিটা আসছে ওই মাত্রাটা থেকে আপনাদেরকে এই তেহাইগুলি তুলতে হবে, ঠিক আছে? হয়তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কোথাও যদি কিছু সমস্যা থাকে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারতে আপনারা যোগাযোগ করবেন। তো মুখরাটি কী বলবার আছে আরেকবার দেখুন আপনারা আস্তে আস্তে। পথ তেটে ঘে ঘে তেটে ঘে ঘে নানা ঘে ঘে তেটে ধা ঘে ঘে নানা ঘে ঘে তেটে ধা ঘে ঘে নানা ঘে ঘে তেটে ধি। ধি বলতে এটা পুরো ঝাঁপ তালে কিন্তু সোমের ওই ধিটা পড়ে যাচ্ছে, এটাকে ধা বললেও হবে, কারণ ধাটা মানে সোমে এসে পড়ে যাচ্ছে। ধায়ের বদলে আমি ধি বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তেটে ঘেঘে তেটে ঘেঘে নানা ঘেঘে তেটে ধা ঘেঘে নানা ঘেঘে তেটে ধা ঘেঘে নানা ঘেঘে তেটে ধি না ধি ধি না 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 ধি না ধি ধি না। তেটে ঘেঘে তেটে ঘেঘে নানা ঘেঘে তেটে ধা ঘেঘে নানা ঘেঘে তেটে ধা ঘেঘে নানা ঘেঘে তেটে ধি না ধি ধি না ধি না ধি ঘি না ধি ঘি না ধা। এটা পুরো কিন্তু আপনাদেরকে সোম থেকে বাজাতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি আগেও বলেছি এখনও বলছি, আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। জয় গুরু, ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন।